কিন্তু মানে আমি না দেখছি বাচ্চাটা 10 দিন নাকি রেখে ওর মা ঘুরতে চলে গেল। আরে ঘুরতে তো আমরাও যাই, আমিও তো একটা মা। শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আজকে কিন্তু তোমরা আমাকে প্লিজ আমার লুকটা দেখে জানিও যে আমাকে কেমন লাগছে। তো সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো যে আমাকে দেখতে কেমন লাগছে। আমার কাছে আমাকে সবসময় ভালো লাগে, সবাই সবাইকে ভালোবাসতে, আমিও আমাকে খুব ভালোবাসি, কারণ আমি আমার মনের রানী। ভীষণ ভালোবাসি নিজেকে, জানো তো? এইটা কিন্তু খুব দরকার মানুষের জীবনে, যে নিজের মনের রানী হওয়া। তাই আমিও আমার মনের রানী। তার জন্য একটা কথা তোমার সাথে ছোটোবেলার কথা বলি। কেউ মানুষ আছে, কিছু মানুষ আমাকে থেকে ভীষণ জ্বলে, কারণ হচ্ছে গিয়ে আমি তো, ও মাই গড, লুকিং সো বিউটিফুল, আর আমার মনটা তো জাস্ট ওয়াও। এটা সত্যি কথা, একদম সত্যি কথা, এটা কোনো লুকোচুরি কথা না। আমি কিন্তু ভীষণ মানে ভালোবাসি, নিজেকেও ভালোবাসি এবং সবাই ভালো থাক সেটা সবসময় আমি চাই। আর আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতেই পারলাম, আগে শেয়ার করছি পরে। আগে তোমাদেরকে দেখাচ্ছি মানে ওপরে না অনেক ফুল গাছ আছে, তুমি দেখো কত ফুল গাছ সবাই লাগিয়েছে। সরি, এই দেখো, এই একটা টগর ফুল, না এটা কী ফুল জানি না, তো প্রচুর গাছ রয়েছে দেখো এখানে। সুন্দর সুন্দর কাগজি ফুল গাছের কালারগুলো দেখো, জাস্ট ববে, এই কালারটা দেখো, খুব সুন্দর কালারটা না? এরা হোয়াইট আছে, প্রচুর সুন্দর সুন্দর ফুল লাগে, মানে সব কাগজি ফুলই, আর এখনকার সিজনের ফুল এগুলো। এরকম লেবু হয়েছে একটা। আর মায়ের গাছেও হয়, জানো তো? মাও তো জানো ভীষণ ফুলের যত্ন নেয়। জবা ফুল গাছও আছে এখানে প্রচুর। জবা ফুল গাছটা কোথায় দেখলাম জানি, এই একটা জবা, এই একটা হোয়াইট জবা, কত সুন্দর। ছাদটা দেখো, একদম পরিষ্কার, ছাদটা একদম খুব সুন্দর আমাদের, খুব সুন্দর। আর অনেক বড় আমাদের ছাদটা, মানে অনেক বড়, অনেকটা বড়। কারণ এইটা না আমাদের এই যে আমাদের নিজেদের যে ফ্ল্যাট, মানে আমাদের ফ্ল্যাট যেটা আছে, নিজেদের বলতে রেন্টে থাকি, তো আমাদের ফ্ল্যাটের 750 স্কোয়ার ফিট, তো আমাদের অনেকটাই কিন্তু আমাদের অনেক রেন্ট বেশি, আমাদের 8000 রেন্ট পড়ে প্রতি মাসে, মান্থলি। আর হচ্ছে কি কারেন্টের বিল মিটার আমার নিজেদের, মানে যার থাকি তো তার মিটার, তো সেই ক্ষেত্রে এখন সব জায়গাতে। আর দেখো ওখানে সবাইকে আমি তোমাদের 2 শালিক দেখাচ্ছি, তোমরা দেখতে পারছো না জানি না, ওই ছাদে কিন্তু 2 শালিক। জানি আমাদের এই ফ্ল্যাটটা যারা করেছে, মানে যে প্রমোটার করেছে, তারা কিন্তু সেম আমাদের মধ্যে সেম ফ্ল্যাট, দেখো এখানে আর একটা আছে, উনি করেছে মানে। আর এখানে দেখো আমাদের এখান থেকে ইমামি দেখতে পাচ্ছি, ইমামি ওই যে ওটা ইমামি, আর এখানে বড় একটা অফিস হচ্ছে, বিশাল বড়। আর দেখো কি সুন্দর, দেখো এখানকার, আমার এখানকার সোসাইটিটা ভীষণ ভালো লাগে, খুব সুন্দর, খুব সুন্দর। আমি সবসময় বলি মানে খুব ভালো লাগে। আর আমি তো ভীষণ মানে ভালোবাসি যে না, আমি ভালো পরিবেশে থাকতে ভালোবাসি। আমার কাছে এটা ভীষণ ম্যাটার করে, মানে বাচ্চার ক্ষেত্রে, বাচ্চা বড় হয়ে ওঠার ক্ষেত্রে, প্লাস হচ্ছে গিয়ে এখনকার বাচ্চা তো, আমার মেয়ে তো জানোই অনেকটা বড়, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সবার ক্ষেত্রেই একটা ভালো পরিবেশের দরকার। তো এখান থেকে আমার সব কিছুই কাছে, মানে বাড়ি তো আমার এখানে, এখানে আমার সব কিছু, মায়ের বাড়িও সামনে আমার, বাগবাড়িতে, মানে সবাই সবাই, মায়ের বাড়ি, তারপর শ্বশুরবাড়ি, সব কিছু একদম কাছাকাছি, মানে কোনোটাই আমার দূরে নয়। তো যাই হোক, তো এইটা হচ্ছে বিষয়। দেখো এখানকার ইমামি সিটিটা ওই দিক দেখাতে পারছিলাম না, দেখো এখানে, দেখো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর, এখানে একটা অফিস হচ্ছে এখানটা। আর প্লাস হচ্ছে এই আমাদের ব্যাক সাইডটা ইমামি, মানে কোনো ট্যাঙ্ক, মানে সাংঘাতিক পরিবেশ, সাংঘাতিক, খুব ভালো একটা পরিবেশ। আমি সত্যি, আমি ভীষণ, আমার সবসময় মনে হয় যে আর ভালো একটা পরিবেশের দরকার। আর বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে তো অবশ্যই দরকার। এই রিসেন্ট আজকে আমি একটা, আজকালের মধ্যে একটা ভিডিও দেখছিলাম, মানে কতটা নিষ্ঠুর হতে পারে একটা মা, আমার কাছে মানে সেটা ভাবলেই অবাক লাগছে। একটা মা কখনো এতটা খারাপ হতে পারবে না। আমি জাস্ট না, আমি ভাবছি একটা বাচ্চা মানে কত কষ্ট পেয়ে মারা গেছে, মানে এটা আমি ভাবলেই না, আমার যতবার আমি ভিডিও দেখি, এই সমস্ত ভিডিও, ততবার আমার না জাস্ট, আমি কিছু বলার নেই তাদেরকে, মানে তারা মানুষ না কি আমি জানি না, কিন্তু মানে আমি না দেখছি বাচ্চাটা 10 দিন নাকি রেখে ওর মা ঘুরতে চলে গেল। আরে ঘুরতে তো আমরাও যাই, আমিও তো একটা মা, কিন্তু আমার কাছে আমরা সন্তানের জন্য আমাদের সব ছেড়ে দিতে রাজি আছি, এরকম একটা ব্যাপার। মানে এরা কী করে পারে। তারপরে আর একটা ভিডিও দেখলাম, ফেসবুকে এত সোশ্যাল মিডিয়া এখনও অ্যাক্টিভ হয়ে গেছে সবার ক্ষেত্রে, মানে দেখছি একটা বাচ্চাকে, রিসেন্ট ভিডিও দেখতে 2-3 দিনের মধ্যে আমি দেখি, যেহেতু আমি এগুলো দেখি বেশি করে, মানে বারবার ফলো করলে না, মানে দেখতে একটু চলে আসে না সবার, মানে আমারও সেমই হয়েছে। মানে দেখছি কি একটা বাচ্চাকে মুখের মধ্যে সেলুটেপ দিয়ে, পায়ের মধ্যে সেলুটেপ দিয়ে, বাচ্চাটার 4 ইয়ার্স 5 ইয়ার্স হবে, তার থেকে হয়তো বেশি হবে, হয়তো 6 ইয়ার্স ধরলাম, যাই হোক,
তো দেখছি কি বাচ্চাটাকে না মুখের মধ্যে সেলোটেপ দিয়ে এইভাবে আটকেছে, তার পা দুটোকে আটকেছে, হাত দুটো, মানে সাংঘাতিকভাবে বাচ্চাটাকে কষ্ট দিয়ে মেরেছে। মানে আমি ভাবি ওর থেকে সেও ছেলে, জন্ম দিয়েছিস ঠিক আছে, তোর পছন্দ, তোদের জন্য তো অনাথ আশ্রম রয়েছে, তাদেরকে যে দিয়ায় না ভাই, কী দরকার আছে একটা শিশুর প্রাণটা এই 5-6 বছর মানুষ করতেও তো তোর একটা মায়া আটকে গেছে। মানে আমি আশ্চর্য হয়ে যাই, মানে ভীষণ খারাপ লাগে আমার এগুলো দেখলে। তো বিশ্বাস করো আমি এই যে বলছিলাম তোমাদের সাথে শেয়ার করি না সবসময়, যে আমি না নিজেকে এই সমস্ত মানে থাকি তো এর মধ্যে। এমনিতে আমি সবসময় জানো আমি কিছু না কিছু আমার সমস্যা থাকে একটা শরীরের মধ্যে, আমি না সবসময় চিন্তা করি যে আমার প্রথম আর কী হবে আমি না থাকলে, সর্বক্ষণ সেই চিন্তা করি প্রথম আরকে কী করবো আমি, মানে আমি ওটা ভাবলেই অবাক লাগে। তো যাই হোক, তো আমি জানি সবাই আছে, তারপরে মায়ের ওপরে তো কেউ হয় না, এটাই একটা বিষয়। তো যাই হোক, এটাই তোমাদের সাথে বলা, মানে আমি না বলতে বলতে ইমোশনাল হয়ে যাই, মানে একটা খারাপ লাগে। মানে বাচ্চা আমার কাছে ভীষণ প্রিয় একটা মানুষ, বাচ্চা কেন, আমার কাছে প্রতিটা মানুষ খুব প্রিয়। আমি বিশ্বাস করে আমার না নিজের ক্ষতি করে দেবো আমার মনে হয় এখন, যে আমি অন্যের ক্ষতি করবো না, তাতে আমার থাকুক আচ্ছাই না থাকুক, আমার এরকম একটা সবসময়, কারণ আজ আছে হয়তো কাল নেই।